ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদেরকে স্বাগত জানাই আরও এক নতুন এপিসোডে। আমরা গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাজু বই নিয়ে পড়ছিল এবং সে এক মনে পড়তে পড়তে তার কাছে একজন আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে এবং বিভিন্ন রকম কথার মধ্যে দিয়ে তাকে ভুলিয়ে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে এবং শেষে কিডন্যাপ করে নেয়। তারপর ডিটেকটিভ মেহুলকে ইনফর্ম করা হয়। ডিটেকটিভ মেহুল এসে পৌঁছায় এবং চারিদিক দেখে এবং তার খাতার মধ্যে 719 নাম্বার দেখতে পায় এবং ডিটেকটিভ মেহুল ভাবতে থাকে যে কি করেছে। ডিটেকটিভ মেহুল জিজ্ঞাসাবাদ করে এবং ডিটেকটিভ মেহুল সেই বাড়ির বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই বাড়ির ঝাড়ুদারকে মেয়েকে জিজ্ঞেস করে এবং সে বাড়ির ছোট ছেলেকে জিজ্ঞেস করে এবং সবাই জিজ্ঞেস করার পর ডিটেকটিভ মেহুল ক্লু পায় এবং সাসপেক্টকে ধরতে পারে। বলো তো বন্ধুরা, কে সাসপেক্ট? এই ছেলেটা। পরের গল্পে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ ডিটেকটিভ মেহুলকে কল করেছে এবং বলে যে সে খুবই কনফিউজ। কিছুক্ষণ আগে কিডন্যাপাররা তার মেয়ের একটা ছবি পাঠিয়েছে এবং সে খুব ভয় পেয়ে গেছে এবং সেটা তার মেয়েই তার মনে হচ্ছে এবং তারপর সেই ছবিটা দেখে সে খুব ভেঙে পড়ে এবং কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর কিছুক্ষণ পর সে তার বাড়িতেই তার মেয়েকে খুঁজে পায় এবং তার মেয়েকে সেই বাড়িতে দেখে অবাক হয়ে যায়। সে কিছুক্ষণ আগেই দেখলো কিডন্যাপাররা তার মেয়ের ছবি পাঠিয়েছে। তখনই সে ডিটেকটিভ মেহুলকে সেই কারণেই কল করে যে কোনটা তার মেয়ে আদৌ আসল না নকল। ডিটেকটিভ মেহুল জানায় ওই ছবিটা নকল। পরের গল্পে আমরা দেখতে পাই রাম নামক একটা ছোট ছেলে, সে কিডন্যাপারদের হাত থেকে ফিরে এসে তার মায়ের কাছে চলে এসেছে এবং তার মা ডিটেকটিভ মেহুলকে কল করে এবং সেখানে ডিটেকটিভ মেহুল এসে পৌঁছায় এবং সেই বাচ্চাটি ডিটেকটিভ মেহুলকে একটি কাগজ দেখায়। এই কাগজের মধ্যে দিয়ে ডিটেকটিভ মেহুল আসল অপরাধীকে খুঁজে বার করে। তারপর ডিটেকটিভ মেহুল তিনজনের সাথে কথা বলে। এই ছবি দেখার পর ডিটেকটিভ মেহুল তিনজনের সাথে কথা বলে, বাড়ির চাকরানির সাথে এবং বাড়ির পেন্টারের সাথে এবং বাড়ির হোম সিকিউরিটি গার্ডের সাথে। বলো তো বন্ধুরা, কিডন্যাপার কে? এই যে দেখো, বাড়ির পেন্টার।